হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ন্যারেশন চেঞ্জের উপর একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওর মধ্যে ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয়, টোটাল 5 প্রকার যে বাক্য, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই প্রত্যেক প্রকার বাক্যের ন্যারেশন চেঞ্জ এই ভিডিওর মধ্যে করা আছে, উদাহরণ এবং নিয়ম সহ। দেখো, ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ অংশ এটা, যেটাকে আমরা অনেকে খুব কঠিন বলে মনে করি, কিন্তু আজকের এই ভিডিও দেখার পর এই ন্যারেশন চেঞ্জ তোমাদের কাছে আর কঠিন বলে মনে হবে না। সম্পূর্ণ সহজভাবে নিয়মগুলো বোঝানো আছে উদাহরণ সহ। তো ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকো, আশা করি আজ থেকে ন্যারেশন চেঞ্জ আর কঠিন বলে মনে হবে না। ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে প্রথমেই যে দুটো বিষয় আমাদেরকে খুব ভালো করে জানতে হবে সে দুটো হলো রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। দেখো, এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হি সেইড টু মি, এখানে সেইডকে রিপোর্টিং ভার্ব হিসেবে চিহ্নিত করা আছে। তো এটাকে রিপোর্টিং ভার্ব কেন বলা হয়? এই যে হি সেইড টু মি, সে আমাকে বলল, সে আমাকে বলছে মানে আমাকে রিপোর্ট করছে, সেই জন্য এখানে সেইড হলো রিপোর্টিং ভার্ব। এরপর কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকবে সেটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। যেমন হি সেইড টু মি, সে আমাকে বলল, সে আমাকে কি বলেছিল সেটা এই ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে, সেই জন্য এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এরপর আমরা দেখে নেব যে রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্স হবে তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কি পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স না হলে কিন্তু টেন্সের এই পরিবর্তনগুলো হবে না। তো রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ভার্ব ফার্স্ট ফর্মে থাকে, প্রথম রূপ যদি থাকে, ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের সেই ভার্বটাকে সেকেন্ড ফর্মে নিয়ে যেতে হবে। যদি রিপোর্টেড স্পিচের মধ্যে এম, ইজ, আর থাকে সেক্ষেত্রে পরিবর্তন হয়ে ওয়াজ, ওয়ার হবে। ঠিক আছে, সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট সেক্ষেত্রে ওয়াজ বসবে, প্লুরাল হলে ওয়ার বসবে। রিপোর্টেড স্পিচে হ্যাভ, হ্যাজ থাকলে সেটা পরিবর্তন হয়ে হ্যাড হবে। যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে সেক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের জন্য আমরা হ্যাড যোগ করব আর ভি3 যোগ করব। ওয়াজ, ওয়ার থাকলে বসবে হ্যাড বিন, হ্যাড থাকলে কোনো পরিবর্তন হবে না, যেমনটি থাকবে তেমনটাই বসে যাবে। এরপর শ্যাল অথবা উইল যদি থাকে, শ্যাল থাকলে পরিবর্তন হয়ে শুড হবে, উইল থাকলে পরিবর্তন হয়ে উড হবে। মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড। এরপর আমরা দেখব রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে পয়েন্টার ওয়ার্ডের কি পরিবর্তন হয়। এখানে পয়েন্টার ওয়ার্ড বলতে নাও, হেয়ার, এগো, দিস, টুডে, টুনাইট, টুমোরো এইগুলোকে বোঝানো হচ্ছে, যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি টাইমকে নির্দেশ করা হয় সেটাকে পয়েন্টার ওয়ার্ড বলে। টাইম ছাড়াও স্থানকেও নির্দেশ করা হয়। এখানে নাও আছে, পরিবর্তন হয়ে হবে দেন, হেয়ার থাকলে দেয়ার হবে, এগো থাকলে বিফোর হবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুনাইট থাকলে দ্যাট নাইট হবে, টুমোরো থাকলে দি নেক্সট ডে। এছাড়া ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দি প্রিভিয়াস নাইট, কাম থাকলে গো হয়ে যাবে, ইট থাকলে নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। এরপর আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। তো প্রথমেই দেখব এই সেন্টেন্সে লিঙ্কার হিসাবে দ্যাট বসবে আর রিপোর্টিং ভার্ব হিসাবে সেইড, টোল্ড, অ্যাডেড, রিমার্ক ইত্যাদি ব্যবহার করা হবে। প্রথম উদাহরণ আমরা দেখব, দি বয়েজ সেইড, বালকেরা বলেছিল, উই আর প্লেইং, আমরা খেলছি। তাহলে এখানে সেইড পরিবর্তন হয়ে টোল্ড হবে। এখানে উই বলতে কারা? দি বয়েজ। এবার এই বাক্যের মধ্যে দি বয়েজ আমরা একবার লিখেছি, সেই জন্য এখানে উই পরিবর্তন করে আমরা দে ব্যবহার করব। তারপর টেন্সের নিয়ম অনুযায়ী এম, ইজ, আর থাকলে সেটা ওয়াজ অথবা ওয়ার হয়, তাহলে আর আছে সেটা পরিবর্তন হয়ে ওয়ার বসবে। প্লেইং যেমন আছে তেমনই থাকবে। এরপর সি সেইড, সে বলেছিল,
আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছিলাম। তাহলে এখানে সেইট পরিবর্তন হয়ে টোল্ড বসবে, কমা উঠে গিয়ে দ্যাট বসবে, আর আই বলতে কে, আই বলতে শি, ওই জন্য আই পরিবর্তন হয়ে শি বসে যাবে এখানে। ওয়াজ ওয়ার থাকলে কি বসে, হ্যাড বিন বসে, বাদ বাকিটা যেমন আছে তেমনই এখানে লিখে দিতে হবে। পরবর্তী বাক্য, দে সেইড, তারা বলেছিল, উই হেল্প দি ম্যান, আমরা মানুষটিকে সাহায্য করেছিলাম। তাহলে এখানে সেইড পরিবর্তন হয়ে টোল্ড হবে, কমা উঠে গিয়ে দ্যাট বসবে, উই বলতে কারা, দে, সেই জন্য এখানে উই পরিবর্তন করে দে বসাতে হবে। হেল্প অর্থাৎ V2 আছে এখানে, এটা ভার্বের 2 নম্বরে আছে, সেই জন্য হ্যাড বসবে। আর হেল্প এটা V3টাও সেম একই হয়, সেই জন্য এখানে কোনো পরিবর্তন না হয়ে হেল্প বসে যাবে। তারপর দি ম্যান ছিল, সেটা বসবে। পরবর্তী বাক্য, দি ম্যান সেইড, মানুষটি বলেছিল, আই হার্ড দ্য নিউজ, আমি খবরটি শুনেছিলাম। তাহলে এখানে সেইড এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা পরিবর্তন হয়ে টোল্ড হবে, এই কমাটা উঠে গিয়ে দ্যাট বসবে। এবার আই বলতে কে, দি ম্যান, যেহেতু আমরা এই বাক্যের মধ্যে দি ম্যান একবার লিখেছি, সেই জন্য এখানে আয়ের বদলে দি ম্যান আর লিখবো না, এখানে প্রোনাউন আমরা হি ব্যবহার করব। এবার হার্ড এটা V2 তে আছে, অর্থাৎ ভার্বের 2 নম্বর রূপে আছে, সেই জন্য এখানে হ্যাড আসবে। তারপর হার্ড এর থার্ড ফর্ম এটাই হয়, সেই জন্য হার্ডই থাকবে, দি নিউজ বসে যাবে। এরপর ইউ সেইড আই হ্যাভ ডান দিস, তুমি বলেছিলে আমি এটা করেছি। তাহলে ইউ সেইড এর বদলে হবে টোল্ড, কমা উঠে গিয়ে দ্যাট বসবে, আই বলতে কে, ইউ, সেই জন্য এখানে আই পরিবর্তন হয়ে ইউ বসবে। হ্যাভ থাকলে হ্যাড হয়, বাদ বাকিটা যেমন আছে তেমন, শুধুমাত্র এখানে হ্যাভের জন্য হ্যাড বসবে। এরপর হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, আই উইল গো টু ইয়োর হাউস টুমোরো, আমি আগামীকাল তোমার বাড়িতে যাব। তাহলে হি সেইড টু মি, এখানে সেইড টু এর বদলে টোল্ড বসবে। তাহলে ইউ টোল্ড মি, সরি এখানে হি হবে, হি টোল্ড মি দ্যাট, এখানে আই উইল, এখানে আই বলতে হিকে বোঝানো হচ্ছে, ওই জন্য হি বসবে, ইউ বসবে না, ইউটা ভুলবশত হয়ে গেছে, এখানে হি বসবে। হি উড গো টু, এই যে উইল আছে শর্ট ফর্মে লেখা আছে আয়ের পরে উইল, তো উইলটা পরিবর্তন হয়ে উড হবে, বাদ বাকি যেমন আছে বসবে। গো টু ইয়োর হাউস টুমোরো থাকলে দি নেক্সট ডে, টুমোরো হলো পয়েন্টার ওয়ার্ড, এই পয়েন্টার ওয়ার্ডের পরিবর্তন হয়ে কি হয়, দি নেক্সট ডে। তারপর সি সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সে বলেছিল, কি বলেছিল, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা যেহেতু চিরন্তন সত্য, এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এখানে কমাটা উঠবে, তার পরিবর্তে ড্যাট বসবে, আর ইনভার্টেড কমা তুলে দিয়ে বাক্যটাকে এখানে লিখে দিতে হবে। চিরন্তন সত্যর ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। এরপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখব। ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 প্রকার হয়, একটা ইয়েস নো টাইপ হয় আর একটা WH টাইপ হয়। তো প্রথমে আমরা ইয়েস নো টাইপের ন্যারেশন চেঞ্জ করব। তো রিপোর্টিং ভার্ব হিসাবে আমরা কি ব্যবহার করব, আস্কড ব্যবহার করতে পারি, এনকোয়ার্ড ব্যবহার করতে পারি, ওয়ান্টেড টু নো ব্যবহার করতে পারি, লিঙ্কার হিসাবে ইফ ব্যবহার করতে হবে অথবা ওয়েদার ব্যবহার করতে হবে। তো ইফটা ছোট আছে একটু, এটাই আমরা ব্যবহার করব সুবিধার জন্য। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সি টোল্ড মি ক্যান ইউ ড্রাইভ এ কার, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখেই আমরা বুঝতে পারছি কোশ্চেন মার্ক আছে এখানে। তাহলে এখানে টোল্ডের বদলে রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড ব্যবহার করা হবে, কমা উঠে যাবে, তার পরিবর্তে লিঙ্কার হিসাবে ইফ বসবে। এবার ক্যান ইউ ড্রাইভ এ কার, এটা ইন্টারোগেটিভে আছে, ন্যারেশন চেঞ্জের পর এটা অ্যাসার্টিভ হয়, সেই জন্য আমরা এই ইউটা পরিবর্তন করে প্রথমে আমরা এখানে লিখব। তো ইউ মানে কে, আই হবে। আই কেন হবে, কারণ এখানে বাক্যটার মধ্যে খেয়াল করো, সি টোল্ড মি, সে আমাকে বলেছিল, ক্যান ইউ ড্রাইভ এ কার, তুমি কি একটা গাড়ি চালাতে পারো, তার মানে সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি গাড়ি চালাতে পারি কিনা, ওই জন্য ইউ এর পরিবর্তে এখানে আই ব্যবহার করা হবে, অর্থাৎ ইউটা এখানে ডিনোট করছে মিকে, আর মিটা যখন সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হবে সেটা আই হয়ে যাবে। আর ক্যান থাকলে কুড হবে, বাদ বাকিটা যেমন আছে বসবে, ড্রাইভ এ কার।
তারপর টিনা সেইড টু রেহান, টিনা রেহানকে বলেছিল, কি বলেছিল? উইল ইউ হেল্প মি ইন মাই ডিস্ট্রেস, তুমি কি আমাকে সাহায্য করবে? ইন মাই ডিস্ট্রেস, আমার অসুবিধার ক্ষেত্রে বা যখন কোনো সমস্যায় থাকবে সেই ক্ষেত্রে কথা বলা হচ্ছে। তো টিনা সেইড টু এর বদলে এখানে আক্সড হবে, টিনা আক্সড রেহান, কমা উঠে যাবে, তার বদলে লিঙ্কার হিসাবে ই ব্যবহার হবে। এবার ইউটা হবে হি। কেন? ইউ বলতে এখানে রেহানকে বোঝানো হচ্ছে, আর রেহান যেহেতু একজন ছেলে তাই তার বদলে এখানে আমরা প্রোনাউন হিসাবে হি ব্যবহার করব। উইল থাকলে উড হয়, আমরা এটা জানি, সেজন্য উইলের বদলে উড বসাবো। বাদ বাকি যেমন আছে বাক্যের মধ্যে তেমনটাই লিখবো, কিন্তু ন্যারেশন চেঞ্জের পর কোশ্চেন মার্ক দিলে হবে না। যেহেতু ন্যারেশন চেঞ্জের পর এই বাক্যটা অ্যাসার্টিভে পরিবর্তন হয়, সেই জন্য এখানে ফুল স্টপ দিতে হবে। হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, ডিড ইউ টেক টি, তাহলে এখানে হি সেইড টু মি, সেইড টু এর বদলে রিপোর্টিং ভার্ব আক্সড বসবে। হি আক্সড মি ইফ, এখানে ইউ বলতে মি কে ডিনোট করছে, আর মি সাবজেক্ট হিসাবে যখন ব্যবহার করা হবে আই বসবে, আই। এবার ডিড ভার্বের 2 নাম্বার, ভিডু থাকলে কি বসবে? হ্যাড বসবে। এবার এই বাক্যটাকে কোশ্চেন করার জন্য এখানে ডিড ব্যবহার করা হয়েছিল, সেজন্য ডিডটা আমরা পরবর্তীতে আর লিখবো না, কারণ এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। এবার ডিড 2 নাম্বারে ছিল, সেজন্য হ্যাড বসলো। এবার হ্যাডের পরে ভি3 বসে, ভার্ব এখানে টেক আছে, এই 3 নাম্বার হচ্ছে টেকেন, টি যেমন আছে তেমন ফুল স্টপ। হি সেইড টু মি, আর ইউ রিডিং নাও, এখানে সেইড টু এর বদলে আক্সড হবে, কমা উঠে গিয়ে ইফ বসবে। আর ইউ রিডিং নাও, ইউ বলতে মি কে বোঝানো হচ্ছে, মি মানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে আই, আর থাকলে ওয়াজ হয়ে যায়, বাদ বাকিটা যেমন আছে তেমন বসবে। রিডিং নাও আছে, নাও হয়ে যাবে দেন। আই সেইড টু দি বয়, ডু ইউ নো মি, এখানে সেইড টু আছে, তার বদলে বসবে আক্সড, কমা উঠে যাবে, তার বদলে ইফ বসবে। ডু ইউ নো মি, তুমি আমাকে চেনো, ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? দি বয়কে। এবার দি বয় যেহেতু একবার আমরা এখানে লিখেছি, সেই জন্য এখানে আর লিখবো না, এখানে হি লিখলেই হবে। ইফ হি, এবার নো ভার্বের 1 নম্বরে আছে, সেটা হয়ে যাবে ভি2, 2 নম্বরে নিউ, মিটা যেমন আছে তেমন বসে যাবে। এরপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বিতীয় প্রকার যেটা WH টাইপ, সেটার ন্যারেশন চেঞ্জ করব। দেখো এক্ষেত্রে লিঙ্কার হিসেবে আমরা WH ওয়ার্ড ব্যবহার করব, আর রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড, এনকোয়ার্ড, ওয়ান্টেড টু নো এগুলো ব্যবহার করব। উদাহরণ কি দেখছি? দি গার্ল সেইড টু মি হাউ ওল্ড আর ইউ, তাহলে এখানে সেইড টু এর বদলে আস্কড হবে, মি যেমন আছে থাকবে, তারপরে এই যে কমাটা উঠে যাবে, আর লিঙ্কার হিসাবে যে WH ওয়ার্ড এখানে আছে হাউ, সেটাই ব্যবহার করা হবে। তারপর ওল্ড আছে, ওল্ড বসবে। এখানে আর ইউ এটাকে পরিবর্তন করে দিতে হবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হবে, সেজন্য ইউটা প্রথমে চলে আসবে। ইউ বলতে কাকে ডিনোট করা হয়? মিকে। মি সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার করা হবে আই বসবে, আর থাকলে ওয়াজ। উই আস্কড হিম হোয়াটস ইউর সিক্রেট, তাহলে এখানে আস্কড আছে, তাহলে আর কোনো পরিবর্তন করার দরকার নেই, আস্কডই থাকবে। কমা উঠে যাবে, তার বদলে লিঙ্কার হিসাবে WH ওয়ার্ড হোয়াট আছে, এটা বসবে। তাহলে হোয়াটস ইউর সিক্রেট, এখানে অ্যাকচুয়ালি ইজ আছে, শর্ট ফর্মে লেখা, এই ইজটা একদম শেষে গিয়ে ওয়াজ হয়ে গেল। এখানে ইয়োর বলতে তোমার, তোমার বলতে কাকে বোঝানো হচ্ছে? হিম। এটাকে যখন আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করবো, এখানে হিজ বসবে, হিজ সিক্রেট ওয়াজ। তাহলে উই আস্কড হিম হোয়াট হিজ সিক্রেট ওয়াজ। দি সোয়ালো সেইড টু দি প্রিন্স, সেইড টু এর বদলে এখানে কি হবে? আস্কড হবে, কমা উঠে যাবে, WH ওয়ার্ড হিসাবে লিঙ্কার হিসাবে WH ওয়ার্ড বসবে। তারপরে আর ইউ ক্রাইং, তাহলে ইউটা প্রথমে চলে আসবে, যেহেতু কোশ্চেন মার্ক আমরা রাখতে পারবো না, সেই জন্য ইউটা প্রথমে চলে আসলে ইউ মানে কে? দি প্রিন্স। দি প্রিন্স একবার বাক্যের মধ্যে ব্যবহার করা হয়েছে, সেই জন্য তার বদলে এখানে প্রোনাউন আমরা হি ব্যবহার করব। আর আছে, সেই জন্য ওয়াজ হবে, ক্রাইংটা যেমন আছে তেমন বসে যাবে। আই সেইড টু মাই ফ্রেন্ড when will you go to market, I asked my friend, সেইড টু এর বদলে হবে asked my friend, কমা উঠে যাবে, লিঙ্কার হিসেবে WH ওয়ার্ড when বসবে। will you, এখানে ইউটা প্রথমে চলে আসবে, প্রথমে চলে আসলে ইউ মানে কে? মাই ফ্রেন্ড একবার লিখেছি, সেই জন্য তার বদলে এখানে হি ব্যবহার করব। এখানে শিও ব্যবহার করা যাবে, যদি ফ্রেন্ড মহিলা মানে মেয়ে হয় সেক্ষেত্রে
আমরা সি ব্যবহার করব, ছেলে হলে হি ব্যবহার করব। তো হি ব্যবহার করলাম এখানে, উইল থাকলে কি হয়, উড হয়, গো টু মার্কেট, যেমন আছে তেমনই বসবে। হি সেইড টু মি হাউ আর ইউ, এখানে সেইড টু এর বদলে আস্কড হলো, কমা উঠে গিয়ে লিঙ্কার হিসেবে ডাব্লিউএইচ ওয়ার্ড হাউ ব্যবহার করা হলো, ইউ মানে হচ্ছে মিকে বোঝানো হচ্ছে, সেজন্য মি এর বদলে এখানে আই হলো, সাবজেক্ট হিসেবে আই বসে, আর থাকলে ওয়াজ। তাহলে হি আস্কড মি হাউ আই ওয়াজ, সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি কেমন ছিলাম। এরপরে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তো এক্ষেত্রে আমরা যেগুলো ফলো করব, রিপোর্টিং ভার্ব হিসাবে রিকোয়েস্টেড ব্যবহার করব, অথবা অ্যাডভাইস ব্যবহার করব, অথবা অর্ডার ব্যবহার করব। এই তিনটেই ব্যবহার করতে পারি, সেটা নির্ভর করছে রিপোর্টেড স্পিচ যেটা আছে সেটার মানের উপর। সেটা যদি রিকোয়েস্টেড মানে অনুরোধ করা বোঝায় তাহলে রিকোয়েস্টেড করব, সেটা যদি উপদেশমূলক কোনো কথা হয় তাহলে অ্যাডভাইস ব্যবহার করব, সেটা যদি আদেশমূলক কোনো কথা হয় তাহলে আমরা অর্ডার ব্যবহার করব। লিঙ্কার হিসেবে টু ব্যবহার করব, আর বাক্যটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে নট টু ব্যবহার করতে হবে। মাই ফ্রেন্ড সেইড, আমার বন্ধু আমাকে বলেছিল, গিভ মি ইয়োর পেন। মাই ফ্রেন্ড এটা আমাকে রিকোয়েস্ট করেছিল, সেজন্য রিকোয়েস্ট হবে, সেইড এর বদলে রিকোয়েস্ট হবে, রিকোয়েস্টেড, কমা উঠে গিয়ে টু বসবে। গিভ এখানে মি মানে কে, আমাকে বলেছিল, মাই ফ্রেন্ড মানে আমাকে বলছে, কি বলেছিল, যে তাকে পেন দেওয়ার জন্য। তাহলে এখানে মি বলতে কে, সেই বন্ধুকে বোঝানো হচ্ছে, সেই জন্য তার বদলে এখানে হিম বসবে। এবার ইয়োর পেন অর্থাৎ তোমার পেন, তোমার বলতে এখানে আমার সঙ্গে বলছে, তাহলে আমার পেন হবে মাই পেন। তারপর মাই মাদার সেইড টু হার সন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ ইন ইয়োর লাইফ। মাদার সেইড টু এর বদলে অ্যাডভাইসড হবে, হার সন কমা উঠে গিয়ে লিঙ্কার হিসেবে টু বসবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ ইন ইয়োর লাইফ। এই যে এখানে লিঙ্কার হিসেবে টু ব্যবহার করে বাদ বাকিটা বসে যাবে। অলওয়েজটা আমরা এখানে প্রথমে ছিল, সেটাকে আমরা একটু স্থান পরিবর্তন করে দেবো বাক্যটাকে সাজানোর জন্য ঠিকঠাকভাবে। তাহলে বাক্যটা কি দাঁড়ালো, মাদার অ্যাডভাইসড হার সন টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ ইন হিজ লাইফ। ঠিক আছে। দি মাস্টার সেইড টু দ্য সার্ভেন্ট গেট আউট অফ হেয়ার, তাহলে এটা আদেশ করা হচ্ছে, ওই জন্য সেইড টু এর বদলে হবে অর্ডার্ড। দি মাস্টার অর্ডার্ড দি সার্ভেন্ট, কমা উঠে যাবে, টু বসবে, গেট আউট অফ হেয়ার, সার্ভেন্টকে কি আদেশ করেছিল, টু গেট আউট অফ হেয়ার, এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তাহলে এখানে হেয়ার ছিল, সেটা পরিবর্তন হয়ে দেয়ার হয়ে গেল। ফাদার সেইড ডোন্ট রান ইন দ্য সান, ফাদার এটা আদেশ করেছিল, ফাদার অর্ডার্ড নট টু রান ইন দ্য সান। এই যে ডোন্ট আছে নেগেটিভ বোঝানো হচ্ছে, নেগেটিভ বোঝালে আমরা কমা তুলে দিয়ে লিঙ্কার হিসেবে কি ব্যবহার করব, নট টু ব্যবহার করব, নট টু রান ইন দ্য সান। এই বাক্যটাকে আর এক রকম ভাবে করা যায়, সেটা হলো ফাদার ফরবিড মি টু রান ইন দ্য সান, তখন আর নট টু ব্যবহার করা হবে না, কারণ ফরবিড মানেই হচ্ছে নিষেধ করা, নেগেটিভিটি ওর মধ্যেই চলে আসছে, নেগেটিভ অর্থটা ফরবিডের মধ্যেই আছে, সেজন্য আর নট টু হবে না, শুধু টু হবে। এরপর দি গার্ল সেইড টু মি প্লিজ কাম উইথ মি, তাহলে এখানে প্লিজ আছে অর্থাৎ রিকোয়েস্ট করেছিল, সেই জন্য আমরা এখানে বলবো দি গার্ল রিকোয়েস্টেড মি, কমা উঠে গিয়ে টু ব্যবহার হবে, টু, কাম থাকলে গো হয়, এটা আমরা জানি, নিয়মের মধ্যে লেখানো আছে, এই ভিডিওর প্রথম দিকেই আছে। উইথ মি বলতে কে, মেয়েটি তার সঙ্গে যেতে বলেছিল, অর্থাৎ উইথ হার। প্লিজটা এখানে আর বসবে না, প্লিজের বদলে আমরা রিকোয়েস্টেড দিয়েছি এর ফিলিংসটা বোঝানোর জন্য, অর্থটা বোঝানোর জন্য, সেই জন্য প্লিজ ওখানে আর দরকার নেই। এরপর অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। রিপোর্টিং ভার্ব হিসেবে উইস্ট ব্যবহার করব, প্রেড ব্যবহার করব, সেটা রিপোর্টেড স্পিচের বাংলা অর্থের উপর নির্ভর করছে বা কি বোঝানো হচ্ছে তার উপরে। লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করব। উই সেইড টু দ্য বয় মে ইউ বি হ্যাপি ইন ইয়োর লাইফ, সেইড টু এর বদলে হবে উইস্ট, উই উইস্ট দি বয়, কমা উঠে গিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, ইউটা হচ্ছে দি বয়কে বোঝানো হচ্ছে, একবার লিখেছি সেই জন্য আমরা এখানে হি ব্যবহার করব, হি, মে থাকলে মাইট বি হ্যাপি ইন হিজ লাইফ, এখানে ইয়োর লাইফ মানে তোমার জীবনে বলা হয়েছিল, তাহলে এটা আমরা যখন ন্যারেশন চেঞ্জ করবো ইয়োর লাইফটা হয়ে যাবে হিজ লাইফ, মানে অর্থাৎ সেই বালকটির জীবন। দি ম্যান সেইড হ্যাভ এ সেফ জার্নি,
দি ম্যান, এই যে কমা উঠে যাবে, উইস্ট বসবে, সরি সেইড উঠে গিয়ে তার বদলে উইস্ট বসবে, কমার জন্য এখানে দ্যাট বসবে। হ্যাভ এ সেফ জার্নি, হ্যাভ থাকলে কি হয়ে যায় হ্যাড, বাদ বাকিটা যেমন আছে তেমন। দি ওল্ড ম্যান সেইড টু দ্য বয়, মে ইউ লিভ লং। দি ওল্ড ম্যান, সেইড টু এর বদলে উইস্ট, দি বয় কমা উঠে যাবে, দ্যাট বসবে, মে ইউ লিভ লং, ইউ মানে হচ্ছে হি, অর্থাৎ দি বয়, দি বয়ের বদলে এখানে হি বসলো, মে থাকলে মাইট, লিভ লং যেমন আছে তেমন। এইভাবে আরো দুটো উদাহরণ এখানে দেয়া আছে, তোমরা দেখে নেবে। এরপর আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো, বিস্ময় বোঝালে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, প্রশংসা বোঝালে অ্যাপ্লুড ইত্যাদি ব্যবহার করা হয়, আর লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করা হয়। এখানে দেখছি দি প্লেয়ার সেইড হুররে উই হ্যাভ ওন দ্য ট্রফি, তাহলে এখানে এটা আনন্দের সঙ্গে বলছি যে আমরা ট্রফিটা জিতেছি, সেই জন্য সেইডের বদলে এখানে বসবে এক্সক্লেমড উইথ জয়, কমা উঠে যাবে, দ্যাট বসবে। হুররে এটা আর আমরা ব্যবহার করব না, কারণ ন্যারেশন চেঞ্জের পরে বাক্যটা আর এক্সক্লামেটরি থাকবে না, সেটা অ্যাসার্টিভে পরিণত হয়ে যাবে, সেই জন্য। তাহলে এখানে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উই বলতে কারা, তারা, অর্থাৎ দি প্লেয়ার্স, সেই তারা বোঝাতে এখানে উই এর বদলে দে বসবে, হ্যাভ থাকলে হ্যাড হয়, বাদ বাকিটা যেমন আছে তেমন, ওন দ্য ট্রফি। দি জায়ান্ট সেইড হাউ সেলফিশ আই হ্যাভ বিন, দি জায়ান্ট কনফেস উইথ রিগ্রেট দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফিশ, এই যে হ্যাভের জন্য হ্যাড বসলো, বিনটা ছিল বসে গেল, এই যে হাউ সেলফিশ কি স্বার্থপর এটা বোঝানোর জন্য বসলো ভেরি সেলফিশ। দি কোচ সেইড টু দেম ব্রাভো ওয়েল প্লেড, দি কোচ অ্যাপ্লুডেড দেম মানে প্রশংসা করেছিল তাদের, কমা উঠে গিয়ে দ্যাট বসবে, ব্রাভোটা আর ইউজ করবো না, ঠিক আছে। দ্যাট কাদেরকে বলেছিল, দেম মানে তাদেরকে, সেটা এখানে আমরা তার জন্য দে ব্যবহার করব। তারপর প্লেড ভার্বের 2 নাম্বার আছে, জন্য হ্যাড আসবে, সঙ্গে ভিতরি প্লেডই হবে, ওয়েলটা শেষে বসে যাবে। এরপর দি বয় সেইড হাউ বিউটিফুল দ্য সাইট ইজ, দি বয় যেমন আছে থাকবে, সেইডের বদলে কি হবে এক্সক্লেমড উইথ জয়, এই যে দৃশ্যটি খুব সুন্দর, আনন্দের সঙ্গে বলছে, ভালো অনুভূতির সঙ্গে বলছে, ওই জন্য এক্সক্লেমড উইথ জয় হবে, কমা উঠে যাবে, কমা উঠে গিয়ে দ্যাট বসবে, আর হাউ বিউটিফুল দ্য সাইট ইজ, তো এটাকে আমরা অ্যাসার্টিভের মতো সাজিয়ে নিতে হবে, দি সাইট প্রথমে চলে আসবে, ইজ থাকলে ওয়াজ হবে, হাউ বিউটিফুলটাকে পরিবর্তন করে আমরা ভেরি বিউটিফুল করব। He said, alas, we have made a mistake. He exclaimed with sorrow that they had made a mistake. Thank you for watching. এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে সঙ্গে সঙ্গে তোমরা নতুন ভিডিওর আপডেট পেতে পারো। ধন্যবাদ।